আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, দোয়া করি সবাই ভালো থাকেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটা শুরু করেছি রাত থেকে। আসলে আমি ওইভাবে কিন্তু রাতের বেলা ওইভাবে ভিডিও করি না। আজ একটু রান্না বান্না করতেছি, যেহেতু হাজব্যান্ডে রাত্রেবেলা গরুর মাংস দিয়ে গরম ভাত খাবে। কি করব, আমার কিন্তু অলরেডি রান্না করেছি দুপুরে, সেগুলো খাবে না। এখন গরুর গোশত রান্না করা লাগবে, সেজন্য আমি এখন রাতের বেলায় রান্না করব। সমস্যা নাই, যেহেতু ভাবছিলাম কালকে রান্না করব, সেটা রাত্রেই করে রাখতেছি, আমার কাজ আগানো থাকবে। আর গরুর গোশতটা কিন্তু যত জাল দেয় ততই ভালো লাগে। এখন কি করব, ছেলে মেয়ে সবাই বসে আছে, তারা আবার মাংস আইটেমটা খুব পছন্দ করে, মাছ পছন্দই করে না একদম। তারপরে তো খাওয়া লাগে, ঠিক না? শরীরের জন্য সব কিছুই দরকার আছে, শাক সবজি, তারপর মাংস, সবই দরকার আছে। এখন কি করব, রাত্রেবেলায় রান্না করে রাখি, সমস্যা নাই। সকালে শুধু দুই পদের ভর্তা বানাবো, তাহলে আমাদের হয়ে যাবে। আর এই তো এখন আমি সব কিছু মশলা দিয়ে দিব, কারণ আমার সব সময় কিন্তু পেঁয়াজ কাটা থাকে। আজকে দেখি রান্না করতে এসে দেখি নাই, আর আমি সবসময় রাতে কেটে রাখি। এখন দেখলাম যে আজকে নাই, তাই পেঁয়াজটা এখন আপাতত মাংসের জন্য দিই, পরে আবার কালকে রান্না করার জন্য কেটে রাখবার। কালকে যেহেতু হালকা পাতলা রান্না, ওইভাবে পরে করলেও সমস্যা নাই। এখন আমি তেজপাতা দিয়েছি, তারপর আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব মশলা দিব আর কি। যে মশলাগুলো গরুর মাংসে দেওয়া লাগে ওইগুলো সবই দিব। এগুলো তো পারেন, বলার কিছুই নেই। এগুলো দিয়ে আমি তেলটা কিন্তু গরুর গোশে কম দিই, এক একজনে এক একভাবে রান্না করে। আমি সবসময় গরুর গোশে একটু তেল কম দেওয়ার চেষ্টা করি। এখন আমি এটাকে হাতে মেখে তারপর রাইস কুকারে বসাই দেব। সমস্যা নেই, আমরা খেতে খেতে এমনিতেও 10:30 11টার মতো বেজে যায়, আর এখন 10টার মতো বাজে। সময় তো লাগবে, রাইস কুকারে 1 ঘন্টার মতো সময় লাগবে। তারপর ভাবলাম এটাকে মেখে বসায় দেই, আমরা খাবো পরে। আর আমার ছেলে তো রুটি দিয়ে খাবে, সে গোস অনেক পছন্দ করে। বারবার এসে বলতেছে হয়েছে কিনা। ওরে কষানোর পরে ওর একটু দিব, যে এই করে রুটি দিয়ে খায়। আর এই তো আমার হাজব্যান্ড আবার বলছে যে আলু যেন বেশি করে দেয়, সেজন্য আমার মেয়ে এই যে দেখুন আলু কাটতেছে। আর আমি এখন মাংসটা কষাবো, তারপর পরে আলু দিব, যেহেতু মাংসটা কষানো লাগবে ভালো মতো, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে আছে প্রেশার কুকারে রান্না করেন, আমি সবসময় রাইস কুকারেই রান্না করি। রাইস কুকারের রান্নাটা কি চুলার মতো হয়, আস্তে আস্তে হয়, ভালো লাগে। আর কালকে আমার মেয়ের মাদ্রাসা বন্ধ, সেজন্য ভাবলাম ওইভাবে ঝামেলা নাই, একটু দেরিতে উঠলেও সমস্যা নাই। আর গোস্ত রাত্রেই রান্না করলাম, সকালে দুপুরের ভর্তা বানালেই হবে, ভাজি টাজি অন্য কিছু করব না। আর এই তো দেখুন অনেক সুন্দর কষানো হয়েছে, এখন আলু দিব। আর এই তো দেখুন অলরেডি আমার রান্না হয়ে গেছে, এখন 11টার মতো বাজে, খাবো। আর সকালে এই তো ভর্তা দেখাইলাম আর কি।